মাথার মধ্যে মাথার কাছে যে আসলটা ছিল আসলটা দিয়ে বড় করে ঘুমটা দিতেন বলে সুবহানাল্লাহ। আর আশেপাশের মহিলাদেরকে বলতেন, হে আল্লাহর বান্দিরা, শুনো শুনো, মসজিদের মিনার থেকে কার কথা বলতেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে আল্লাহ বড়, আল্লাহ বড়। কে বড়? আল্লাহ বড়, আল্লাহর কথা বলতেছেন। তোমরা সকলে মাথার মধ্যে ঘোমটা দাও। আর ওই মহিলা সুন্দরভাবে আজানের জবাব দিতেন বলে সুবহানাল্লাহ। আজানের জবাব দিতেন, মাথার ঘোমটা দিতেন, এই অন্যদেরকেও কি করতেন? বলতেন। তখন খাজা শাহ আউলুল্লাহ রাহমাতুল্লাহ বলেন, এই মহিলাটা এই আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। তাহলে আমলটা এখন আমাদের কাছে নাই। আমাদের মা বোন যারা আছে তারা এই আমলটা করেন। এখন আদায় চলতেছে, নামাজ চলতেছে, ওয়াজ চলতেছে, মাহফিল চলতেছে, এদিকে বহুত ফিট নাই। আজকে দেখেন মাহফিল, এই মাহফিলের মধ্যে যে মা বোনরা আছে দেখবেন হেরা হেদের মেহমানদারি নিয়ে কাজ কর্ম নিয়ে ব্যস্ত, নামাজের দিকে নাই। এই মাহফিল কিসের জন্য? নেক আমলের জন্য। আশেপাশে যে কবরস্থান গোরস্থান আছে তাদের কি মাহফিলের উদ্দেশ্যে মাহফিল। এখন যদি আমি এই মাহফিলের মুসলিরা কইরা আমি নামাজ পড়াই, তাহলে কি আমার জন্য এই মাহফিল না? আমি এক ওয়াক্ত নামাজ পড়ার কারণে আমি কোটি কোটি বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। এখন আসেন আমরা যারা মসজিদে আসি, মসজিদে নামাজ পড়ে এসে আল্লাহ রাসূল যারা রাতের বেলা নামাজ পড়েন তাদেরকে উদ্দেশ্য করে একটা হাদিস বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রাতের বেলা নামাজ পড়তে আসে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال بشر المشائين في الظلم من المساجد بالنور التام يوم القيامة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে অন্ধকারে, যাহারা অন্ধকারে হাঁটতে হাঁটতে মসজিদে যায়, মসজিদে গিয়ে নামাজ পড়ে, ওই ব্যক্তিদের জন্য কিয়ামতের ময়দানে তাদেরকে সুসংবাদ দিয়া দেয় বলে সুবহানাল্লাহ। কয় কিসের সুসংবাদ দিত? কিয়ামতের ময়দানে তাদের কিসের সুসংবাদ দিত? যারা অন্ধকারে মসজিদে যাতায়াত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে তারা অন্ধকারে থেকে মসজিদের মধ্যে আসছে, তাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পূর্ণ নূর দিয়ে দিবেন বলে সুবহানাল্লাহ। এই পূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে তারা নূরে নূরান্বিত থাকবে। অন্য এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা অনেকে নামাজ পড়তে জুমার দিন অথবা অন্যান্য সময় আগে আগে নামাজ পড়তে আসি না। ইমাম সাহেব হুজুর যখন এক রাকাত দুই রাকাত পড়ে নেয় তখন কি নামাজের মধ্যে আইসা পড়ে আছে না? জুমার দিন জুমার খুতবা শেষ করবে তখনও মুসল্লিরা কি ভাই ওযু করে আলাপ করে বাহিয়ে আছে না? এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن الإرباد بن سارية رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم كان يستغفر للصف المقدم ثلاثة وللثاني مرة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যারা নামাজ পড়ে, নামাজ পড়ার জন্য যারা প্রথম কাতারের মধ্যে সবার আগে যাবে, তাদের জন্য তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাতের দোয়া করেছেন বলে সুবহানাল্লাহ। আর যারা দ্বিতীয় কাতারে যাবে তাদের জন্য একবার মাগফিরাতের দোয়া করেছেন। এখন কি প্রথম কাতারের উপকার বেশি নাকি দ্বিতীয় কাতারে? দ্বিতীয় কাতারে। প্রথম কাতারের উপকার বেশি।
তাহলে আপনি কি প্রথম কাতারে থাকলে যে রাসূলের দোয়া কখনো বিফলে যায় না, ওই রাসূল মাগফিরাতের দোয়া করেছেন, যে ব্যক্তি প্রথম কাতারে নামাজ পড়বে ওই ব্যক্তির জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার মাগফিরাতের দোয়া করেছি, বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথম কাতারে এসে নামাজ পড়ব কিনা? চেষ্টা করব ইনশাআল্লাহ, যতদিন বেঁচে থাকি। এরকম বড় বড় আল্লাহর লোক আছে যারা দীর্ঘ 40 বছর, দীর্ঘ 30 থেকে 40 বছর যারা কি মুয়াজ্জিনের গর্দান দেখে না, মানে মুয়াজ্জিন আসার আগে তারা মসজিদে আসছে আগের কালে। আর এখন তো দুনিয়ার জমিনে পাপাচারিতে ভরে গেছে, আমল নাই। দিন যত গড়াইতেছে, দিন যত অতিবাহিত হইতেছে, তত কি পাপীর দল, পাপীর সংখ্যা বাড়ি হইতেছে, ঠিক না? নেক আমলের সংখ্যা কমতেছে। দিন যত বাড়ি হইতেছে, সামনে দেখতেছে, তত কিয়ামত একেবারে নিকটবর্তী আসতেছে। এই জন্য আমরা এখন আছি, আমাদের পর আমাদের পরবর্তী যারা আসবে তারা আরো খারাপ হবে, আশঙ্কা আছে। কারণ আমরা যেরকম এখন মোবাইল, টিভি, সিনেমা ইত্যাদি নিয়ে আমরা ব্যস্ত, নামাজ রোজার ব্যাপারে জানি না। অনেকে ফজর নামাজের কথা জিজ্ঞাসা করলে অনেকে বলতে পারবেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বে ওই ব্যক্তি গাফিলদের দলভুক্ত হবে না, বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন, মান হাফাযা আলা হাউলাইহিস সালাওয়াতিল মাকতুবাত লাম ইউক্তাব মিনাল গাফিলিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে, খুশুর সহিত আদায় করবে, ওই ব্যক্তি গাফিল ব্যক্তিদের দলভুক্ত হবে না, বলে সুবহানাল্লাহ। এখন যদি আমি নামাজ পড়ি তাহলে আমি গাফিলদের দলভুক্ত হইছি, যদি আমি নামাজ পড়ি তাহলে তার সাথে আমার সাথে কি হয় না? আর আমরা যে এখন দিনে দিন মুনাফিক, মুশরিক, কাফের, বেঈমানদের মতো হয়ে যাচ্ছি, ঠিক না? মুশরিকরা, ইহুদি, নাসারা, খ্রিস্টান নামাজ পড়ে না, একমাত্র মুসলমানরা নামাজ পড়ে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফের মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে কি? নামাজ। এখন সে নামাজ পড়ে না, আপনি পড়েন না, তো তার মধ্যে আপনার মধ্যে কি পার্থক্য রয়েছে? আপনি যদি তাদের কাছ থেকে ভিন্ন হতে চান, তাহলে আল্লাহ রাসূল যেই দিন নিয়ে আসছেন, রাসূলকে যেই দিন নিয়ে পাঠাইছেন, ওই দিন অনুযায়ী চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্য দুনিয়ার জমিনে 2টা জিনিস রেখে যাচ্ছি, যারা এই 2টা জিনিসকে মজবুতভাবে, শক্তভাবে আঁকড়ে ধরবে, তারা দুনিয়া ও আখিরাতের মধ্যে কি হবে? সফলকাম হবে। তাদেরকে দুনিয়াতে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। এটা হচ্ছে কি? আল্লাহর মহান কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যে হাদিস রাসূল রেখে গেছেন, ওই হাদিসগুলি মানতে হবে। আল্লাহ যে কোরআন পাঠিয়েছেন, কোরআন অনুযায়ী মানতে হবে, চলতে হবে, তাহলে আমি সফলকাম হতে পারবো। আর না হয় কি, আমি আপনি সকলে দুনিয়াতে বরবাদ হয়ে যাব। এই জন্য দুনিয়া থাকার জায়গা না। এই এলাকার মধ্যে গত বছর আর অনেক লোক দেখছিল, ঠিক না? কিন্তু এই বছর কি সবাই আছে? নাই। এই মাহফিলে মনে হয় 53 বছর আগে যারা এই মাহফিল করে গেছে, উদ্যোগ নিয়ে গেছে, তারা এখানে আছে দুনিয়াতে? নাই। আমরা যারা আছি একটা সময় আমরা দুনিয়াতে থাকবো। এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া থাকার জায়গা, এটা দুনিয়াতে আফসোস কিসের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা লিয়াউদ দুনিয়া ওয়া মা আলাউদ দুনিয়া ইল্লা কারাতুবিন ইস্তাদাল্লা তাহতা শাজরাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সাথে আমার সম্পর্ক, আমার মহব্বত এতটুকু, একটা ব্যক্তি একটা জায়গায় সফর করছে, করার পর একটা গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছে, বিশ্রাম নেওয়ার পর আবার সে চলে গেছে। দুনিয়ার সাথে আমার সম্পর্ক কি? এতটুকু। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া ও আখিরাতের জন্য কবুল করুন, আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ মাফ করুন, এই মাহফিলকে কবুল করুন, সকলে বলে আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।